মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন জেপি নাড্ডা। সন্দেশখালী এবং সিএ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে অসৎ প্রশাসক বলে তীব্র আক্রমণে বিজেপির সর্বভারতীয় সভাপতি কি বললেন শোনাবো। ममता जी का इंटेंशन ही नहीं क्लियर है। इंटेंशन मैं बोलूं डाउटफुल नहीं है, इंटेंशन विशिएटेड है, डूबियस है। शाहजहां शेख के केस में आपने इतने दिन चुप्पी रखी, सीबीआई को इंक्वायरी देनी पड़ी, सीबीआई को इंक्वायरी हाईकोर्ट को देनी पड़ी। महिलाएं चिल्ला चिल्ला के बोल रही थी, डेलीगेशंस जा रहे थे, आपके कान में जू तक नहीं रहेंगी। डिसऑनेस्ट एडमिनिस्ट्रेटर, डिसऑनेस्ट पॉलिटिशियन। मैं चीफ मिनिस्टर हूं और मेरे पास कोई केस आए, आई विल से आई विल इन्वेस्टिगेट इनटू इट, गो इनटू द डिटेल्स ऑफ इट, फाइंड आउट व्हाई डिड यू कीप क्वाइट, और बाद में बोल दो कि बीजेपी के कॉन्कॉक्टेड है। व्हाट इज दिस? आपके बहुत ही निम्न स्तर के आपके स्टैंडर्ड्स हैं पॉलिटिक्स और एडमिनिस्ट्रेशन को देखने के, प्योर पार्टिसन। और एक बात और स्मिता जी, सबसे दुख की बात है कि ये वोट के खातिर नेशन से कॉम्प्रोमाइज करती है। ये जितना ये हमारे जो घुसपैठिए हैं, इन सबको प्रोटेक्शन देना, उनके आइडेंटिटी कार्ड बनाना, उनके राशन कार्ड बनाना, ये काम टीएमसी के वर्कर्स करते हैं और वोटर बनाते हैं। ये एंटी नेशनल काम है और उनको प्रोटेक्शन देते हैं। तो फॉर द सेक ऑफ चेयर दे आर रेडी टू कॉम्प्रोमाइज विद द स्टेट, दे आर रेडी टू कॉम्प्रोमाइज विद नेशन। ये देश के साथ कॉम्प्रोमाइज कर रहे हैं, देश के साथ गद्दारी करके हर कुछ हो सकता है वो करने का ये प्रयास कर रहे हैं। সুমিতা অনেকগুলো অভিযোগ করলেন জেপি নাড্ডা, যার মধ্যে শেষের দিকের অভিযোগটা খুব গুরুত্বপূর্ণ, যে দেশের সঙ্গে তিনি অনুপ্রবেশকারীদেরকে সুরক্ষা দিয়ে কম্প্রোমাইজ করছেন, অনুপ্রবেশকারীদের পরিচয়পত্র তৈরি করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। মারাত্মক অভিযোগ। না না, উনি তো তীব্র হতাশা এবং পরাজয় নিশ্চিত বুঝতে পারছে। 400 স্বাভাবিকভাবে আজকে অনুপ্রবেশ শব্দের অর্থই হলো বর্ডার সিকিউরিটি ফোর্সের দায়িত্বে কে রেজিগনেশন দিয়ে দিন, অমিত শাহ রেজিগনেশন দিয়ে দিন, বর্ডার সিকিউরিটি ফোর্সের আপনার মুখ্যমন্ত্রী রেজিগনেশন দিন, সরকারে প্রথম রেজিগনেশন রাজ্য দিয়ে ঢুকছে বর্ডার দিয়ে। মানুষকে বোঝানোর চেষ্টা করছে, কয়েক তলার মাটি সরে যাচ্ছে, বাংলায় সংগঠন নেই, সিবিআই ইডি এনআইএ কে কাজে লাগাচ্ছে রাজনৈতিক। আমি থামাচ্ছি। আমার স্পেসিফিক পয়েন্ট আছে সমীরদার কাছে, আমি আসবো, সমীরদা আসবো। সমীরদা, আপনি বলছেন বর্ডার সিকিউরিটি ফোর্সের দায়িত্ব হচ্ছে অনুপ্রবেশকারীদের আটকানো, এটা অতএব কেন্দ্র সরকারের দায়িত্ব, ঠিক আছে, অবশ্যই তাই। কিন্তু প্রশ্ন হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক সাম্প্রতিক অতীতে বর্ডার সিকিউরিটি ফোর্সের এরিয়া বাড়ানোর কথা বলেছিল, কিন্তু তার জন্য যে জমি দরকার সেই জমি দেওয়ার ক্ষেত্রে টালবানা করছে সরকার, এমন অভিযোগ রয়েছে বিরোধীদের তরফে। আরে ভাই, সরকার আর দল দুটো আলাদা, এখন তো ভোট চলছে, এখন সরকারকে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রীকে। আজকে প্রশাসনিক ব্যাপারটা তো না, আজকে বর্ডার সিকিউরিটি ফোর্সরা যেভাবে বর্ডারে তৃণমূল তারা নিজেরা গুলি চালিয়ে দিচ্ছে, সন্দেহবশে গুলি চালিয়ে দিচ্ছে, এইভাবে আমরা শীতলকুচির ঘটনা যেভাবে ভোটে উত্তপ্ত তৈরি কতটা রয়েছে বিএসএফ এর দেখার কথা নাকি রাজ্য সরকার দেখার কথা, এই বিতর্ক চলছে। অবশ্যই সেই বিতর্কে আসবো, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে জেপি নাড্ডা সন্দেশখালী এবং সিএ ইস্যুতে অসৎ প্রশাসক বলেও আক্রমণ করেছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী নিয়ে কি বলেছেন শোনাব আপনাদের। ঘুম থেকে উঠেই মিথ্যে কথা শুনতে হয়, গল্প করছে। আর বাঙালিরা সব মোদিবাবুর সাথে, কেউ নেই। বাঙালিরা তোমাদের পছন্দ করে না, অ্যাড দিয়ে হয় না, এটা মন দিয়ে হয়, এটা হৃদয় দিয়ে হয়। কার জন্য কি করেছে? সন্দেশখালীর মা বোনেরা নয়, দুটো ভিক্ষে দিয়েছেন, তাদের জানতে দেননি তাদের হাত দিয়ে কি লিখিয়েছেন। লজ্জা করে না? মহিলাদের কলঙ্ক। বিজেপি সন্দেশখালীর যে কলঙ্ক আজীবন মানুষ মনে রাখবে। এরা চক্রান্ত করে,
দেখবেন মাঝে মাঝে একটা মন্দির থেকে একটা পুতুল সরিয়ে দেয়। পুতুল মানে পুতুল ওদের ভাষায়, আমাদের ভাষায় আমাদের দেবতা। সরিয়ে দিয়ে এবার হিন্দু মুসলমানে লাগিয়ে দিল, আদিবাসী রাজবংশী লাগিয়ে দিল, দিয়ে বলবে রাস্তা ব্লকেট করলো, তাদের তো দোষ নেই, সেন্টিমেন্টে থাকতেই পারে। আমি সব প্রশাসনকে বলবো রাজ্য জুড়ে টেক কেয়ার। সন্দেশখালী ব্যর্থ হওয়ার পর বিজেপি এটাই প্ল্যান, মন্দিরে মন্দিরে গিয়ে দেবতাদের মূর্তি সরিয়ে দিয়ে হিন্দু মুসলমান করা, এটা করতে দেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বিজেপিকে অভিযোগ করছেন, কিন্তু যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম যে জেপি নাড্ডা বলেছেন যে অনুপ্রবেশকারীদের সুরক্ষা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দেশের সঙ্গে আপোষ করছে। আমি গদাধরবাবু আপনার কাছ থেকে জানতে চাইবো, এই বিতর্কটা দিনের পর দিন ধরে চলছেই। দেখুন, এই যে অনুপ্রবেশকারী এবং তাদের সাহায্য করা, এটা কিন্তু শুরু হয়েছিল সিপিএমের আমল থেকে। আমরা দেখেছি যে ভোট ব্যাংক, এই যে যারা অনুপ্রবেশ করছে পার্টিকুলারলি বাংলাদেশ থেকে, তাদের আধার কার্ড, ভোটার কার্ড এইসব আমরা সিপিএমের আমল থেকে কিন্তু লোকই, তখন একটু লোককিতে ছিল। এখন কিন্তু দেখা যাচ্ছে যে আধার কার্ড, ভোটার কার্ড, ইভেন পাসপোর্টস অনুপ্রবেশকারীদের এই একটা গ্যাং তৈরি হয়েছে এবং এর পেছনে রয়েছে একটা দল রয়েছে। আমরা শাহজাহানের ক্ষেত্রে দেখেছি শাহজাহান কীভাবে ছোট্ট একটা জায়গা সন্দেশখালী, সেখানে কীভাবে তার বাংলাদেশ এবং মায়ানমারের সঙ্গে তার যোগাযোগ আছে। এই যোগাযোগগুলো উইদাউট সাপোর্ট অফ দি অ্যাডমিনিস্ট্রেশন সম্ভব নয়। কিন্তু যেহেতু আগে উনি বলেছেন যে যেহেতু পার্টিকুলারলি কোনো দল যদি এই সব লুম্পেন এলিমেন্ট, যারা সিপিএমে বলে লুম্পেন, আমরা বলি এটাকে বলি স্টেট অর্গানাইজড ক্রিমিনাল গ্যাংস, এই ক্রিমিনাল গ্যাংকে সাপোর্ট দেওয়া, এটা কিন্তু বোমানো হয়ে যাবে। হয়তো আপনি সাময়িকভাবে ভোটের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে আপনি সাহায্য পাচ্ছেন কোনো দল, কিন্তু দেশের স্বার্থে বা জাতীয় অর্থাৎ বৃহত্তর ক্ষেত্রে এটা অনেক ক্ষতি করে দিচ্ছে বলে আপনি মনে করছেন। একদিকে যখন সিএ সন্দেশখালী ইস্যুতে জোরদার বিতর্ক চলছে, তখন আরও একটা বিষয় সামনে চলে এসছে। ভোটবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় এবার মিশন আশ্রমের সন্ন্যাসীরা। মিশন আশ্রমের সঙ্গে যুক্ত সাধু সন্ন্যাসীরাও কেউ কেউ রাজনীতি করছেন বলে অভিযোগ করলেন তৃণমূল নেত্রী। শুনুন। সব সাধু তো সমান হয় না, সব স্বজন সমান হয় না, আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান না? এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ, ভারত সেবক সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার্ঘের একটা তালিকায় তারা অনেক দিন ধরে আছে। কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন। আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছেন। আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে, আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি? সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল, আপনাদের অস্তিত্ব নিয়ে, স্বাধিকার নিয়ে, তখন কিন্তু আমি পুরো সমর্থন দিয়েছিলাম। মা বোনেরা আসতো, তারা তরকারি কেটে দিত, আর সিপিএম কিন্তু আপনাদের কাজ পর্যন্ত করতে দিত না। কিন্তু আমি জানি কয়েকজন, সবাই তো নয়। যেমন আমি শুনলাম আসানসোলের একটি মিশন আছে, ইসকনও মনে রাখবেন 700 একর জমি দিয়েছি ইসকন শহর করবার জন্য নদিয়াতে। ইসকনেরও একটা মন্দির আছে, ইসকনেরও একটা মিশন আছে, একটা দুটো তো থাকবেই। দিল্লি থেকে নির্দেশ আসে, বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো। কেন করবে সাধু সন্তরা এই কাজ? কিন্তু রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে, শ্রদ্ধা করে। ওদের কাছে একটা হোয়াটসঅ্যাপ আছে গ্রুপ, ওদের যারা মেম্বার হয় তাদের নাম যারা দীক্ষা নেয়, তাদেরকে আমি ভালোবাসতে পারি, আমি দীক্ষা নিতে পারি, কিন্তু রামকৃষ্ণ মিশন ভোট দেয় না কোনোদিনও, এটা আমি জানি। তাই আমি অন্যকে কেন ভোট দিতে বলবো? কেউ কেউ ভায়োলেট করছে, সবাই নয়। কিন্তু মনে রাখবেন, স্বামী বিবেকানন্দের বাড়িটাই থাকতো না আপনাদের এই মেয়েটা যদি বেঁচে না থাকতো। সুদীপ্তদা, দিল্লি থেকে নির্দেশ আসে বিজেপিকে ভোট দিতে, রামকৃষ্ণ মিশন ভোট দেয় না, আমি জানি। ইমাম অ্যাসোসিয়েশন ওপেন লেটার দিয়ে বলছে যে আপনারা তৃণমূলকে ভোট দিন এবং হিন্দুরা আমাদের শত্রু, হিন্দুদের ক্ষমতায় থাকা আটকাতে হবে।
ইমামরা চিঠি আছে ইমামদের, ইমামদের চিঠি আছে। আপনার মাঝখানে কথা বলেনি, চুপ করুন। ইমামরা এই চিঠি দেওয়ার পর আজকে ওনার কোনো অধিকার নেই। আমি একজন রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম বা ইসকনের সাধুকে দেখাতে পারবেন যারা ওপেনলি রাস্তায় নেমে বলেছেন যে তৃণমূলের ইয়েদের বসতে দেবেন না? সম্পূর্ণ মিথ্যে। এখানে মুসলিম ভোট কনসলিডেশন করার জন্য উনি এই তাস খেলছেন। এর আগে ইমাম অ্যাসোসিয়েশন বেঙ্গলের তাদের চিঠি সারা বাংলায় ছড়িয়ে আছে। শুধু ভোট দিচ্ছে না, তারা বিভিন্ন স্টেট থেকে ট্রেনে পয়সা দিয়ে পরিযায়ী শ্রমিকদের নিয়ে আসছে যাতে তারা এখানে ভোট দেয় তৃণমূলের হয়ে। এরপর কিভাবে বিষয়টা হচ্ছে যে আমি নিজে ব্যক্তিগতভাবে মিশনারি স্কুলের ছাত্র এবং মিশন সম্পর্কে আমার একটা ধারণা আছে, সাধু সন্ত যারা আছেন তাদের সম্বন্ধেও ধারণা আছে আর কি। কিন্তু আমাদের সবচেয়ে খটকা লাগতো, যেটা দেখতে খুব খারাপ লাগতো, মানে দৃষ্টিকটু লাগতো, যে প্রত্যেকটা তৃণমূলের মিটিংয়ে মিছিলে মঞ্চে আর কি যখন দুর্নীতিগ্রস্ত নেতারা বসে আছে ঠিক তার পাশে একজন সাধু বসে আছে। আপনি গত 12 বছরে এই দক্ষিণবঙ্গের অংশগুলোতে যেখানে যেখানে তৃণমূলের মিটিং হয়েছে দেখবেন, বড় বড় মিটিং দেখবেন একজন করে সাধু গেরুয়া পোশাক পরে বসে আছে। এইটা দেখে কিন্তু আমাদের খারাপ লাগছে যে কেন সাধু সন্তরা যারা সত্যি সত্যি মিশন চালায়, এত ভালো কাজ করে মানুষের সেবা করে, তারা একটা দুর্নীতিগ্রস্ত দলের দুর্নীতিগ্রস্ত নেতাদের পাশে গিয়ে মঞ্চে বসছে। এটা নিয়ে আমাদের প্রশ্ন ছিল। আপনার মনে আছে যখন সারদা কেলেঙ্কারি ধরা পড়লো, এই মমতা ব্যানার্জি কিন্তু বেলুর মঠে গিয়েছিল, বেলুর মঠের সাধুকে ধরে সন্ন্যাসীদের ধরে উনি বিজেপিকে ম্যানেজ করার জন্য গিয়েছিল, আরএসএসকে ম্যানেজ করার জন্য গিয়েছিল। লজ্জা করা উচিত রামকৃষ্ণ মিশনকে সাহায্য নিয়ে উনি আরএসএসকে ম্যানেজ করার চেষ্টা করছেন। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ তিনি কি বলছেন শোনাব আপনাদের। উনি মৌলবাদীদের রাজনীতি করাতে পারেন, তাদের সঙ্গে নামাজ পড়ে তাদের ভোট নিতে পারেন, কেন আমাদের সাধু সন্ন্যাসীদের কি রাজনীতি করা বারণ আছে নাকি? আর এই ধরনের যে সংস্থাগুলোর নাম উনি বলছেন, এরা রাজনীতি করেন না, এরা মানুষের মধ্যে আধ্যাত্মিকতা জাগান আর সমাজ সেবা করেন। উনি তো দেখেছেন আইলা থেকে আরম্ভ করে আমফান থেকে ভূমিকম্পে এই সাধু সন্ন্যাসীরা আগে গিয়ে লোকের সেবা করেছিলেন শেষ দিন পর্যন্ত। ওনার ক্যাডাররা পয়সা মারতে এসছে, কিন্তু এই সন্ন্যাসীরা গিয়ে যারা মানুষ, যারা পীড়িত মানুষ তার কাছে সবসময় দাঁড়িয়ে মানবতার সেবা করে আসছেন। ভারতবর্ষে এটা যুগ যুগ ধরে হয়ে আসছে। এই গেরুয়া বসন আর এই যে ধার্মিক সংগঠন এদের যে বদনাম করছেন উনি, এই পাপ ওনাকে ডুবাবে। সমীকদা, সনাতন হিন্দু ধর্ম নিয়ে যে বিজ্ঞাপনটা কিছুদিন আগে এসছে, অলরেডি নির্বাচন কমিশনে শোকজ করা হয়েছে বিজেপির সুকান্তবাবুকে, আমি বলে শুনেছি। এবং এই যে কথা বলছে বিদ্বেষের রাজনীতি কারা ছড়াচ্ছে, কারা ধর্ম নিয়ে এত উদ্গ্রীব, তার নাম হচ্ছে বিজেপি মোদি। তার কারণ হচ্ছে 21শে এপ্রিল রাজস্থানে তিনি বক্তব্যে বলছেন যে বিরোধীরা যদি জেতে, যাদের বেশি সন্তান হয় তাদের হাতে সম্পদ তুলে দেওয়া হবে, অর্থাৎ এবং মঙ্গলসূত্রও থাকবে না। এই যে উস্কানি, এই যে মানে বিদ্বেষ, এই যে ঘৃণার রাজনীতি, এই যে ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদের একটা স্পেসিফিক, আমাদের বাংলায় আমরা সকল ধর্ম সকলকে সম্মান দিয়ে আজকে রামকৃষ্ণ মিশনের কথা আসছে, আজকে যাদের এরা সম্পূর্ণভাবে ঠিকই আধ্যাত্মিক মানুষের পাশে দাঁড়ায়, তারা বিজেপি বিরোধীরা একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগটা করেছেন সেই অভিযোগ নিয়ে ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ তিনি কি বলেছেন শোনাব আপনাদের। একজন ভাবে বলেছে কিনা আমার তাকে বলছে আমি তো বলিনি এরকম কথা, জিজ্ঞেস করেছিলাম। এইগুলো এসব বিতর্কে যাওয়ার দরকার কি, সেটা শ্রদ্ধা আছে, ওকে জানে আমরা কি করি, কিছু আসে যায় না আমাদের। সমীক বাবু, দেখুন আমি একটা কথা বলবো যে যেভাবে এই মানে সাধু সন্তদেরকে জড়ানো হচ্ছে বা যেভাবে এই রামকৃষ্ণ মিশনকে নিয়ে বলা হচ্ছে, রাজনীতির যে একটা স্তর সেটা যেন কোথাও একটা অত্যন্ত নেমে গেছে। তিনি একজন মুখ্যমন্ত্রী, তার মুখে এই ধরনের কথা শুনতে মানুষ কিন্তু অভ্যস্ত নয়। কেন তিনি এসব বলছেন আমি সেটা বলতে পারবো না, কিন্তু আমার মনে হয় যে যারা মানুষের সেবায় যুগ যুগ ধরে, রামকৃষ্ণ মিশন মানুষের সেবায় শুধু আজ থেকে না, সারা ভারতবর্ষে তারা যুগ যুগ ধরে কাজ করে এসেছে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে রাজনীতির মধ্যে টেনে আনা বা যে কোনো ধর্মীয় সংগঠনকে তাদেরকে রাজনীতির মধ্যে টেনে আনা, এটা যেন কোথায় গিয়ে মনে হচ্ছে যে মোদি করছে না।
রাজনীতির স্তরটাকে যারাই করছেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায় এই নিশানা একটা নতুন মাত্রা যোগ করেছে। অবশ্যই একটা বিরতির সময় হয়ে গেছে, কিন্তু বিরতিতে যাওয়ার আগে আপনাদের জানাবো যে আগামী 1 জুন আপনারা জানেন যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে নির্বাচন রয়েছে, কিন্তু তার আগে সেখানে প্রচারে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন। গতকাল তিনি বললেন যে দক্ষিণ কলকাতা নয়, ডায়মন্ড হারবারই তৃণমূলের দুর্জয় ঘাঁটি। এতদিন দক্ষিণ কলকাতাকে বলা হতো তৃণমূলের দুর্জয় ঘাঁটি, কিন্তু এখন নতুন জায়গা এইখানে চলে এসছে, কারণ ডায়মন্ড হারবার কেন্দ্রকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন এটাই এখন তৃণমূলের দুর্জয় ঘাঁটি। আর কি বললেন শোনাবো। প্রধানমন্ত্রী সভা করতে এসেছিল ডায়মন্ড হারবারের লাইট হাউস ময়দানে, আমার মনে আছে, এসে বলেছিল इस बार भतीजा का पार्टी ऑफिस में बंद ताला पड़ जाएगा, डब्बा गुल हो जाएगा, अभिषेक का नसीब बंद हो जाएगा। আমি এখানে মোদীজিকে অনুরোধ করবো, বিজেপির ঝান্ডা ধরার কেউ নেই, আমার পার্টি অফিসে ফ্ল্যাগ পথ করে উঠছে, আপনি বন্ধ করতে পারেন। প্রার্থী খুঁজতে 1 মাস লেগে যাচ্ছে। এত বড় বড় নেতা দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, মোহাম্মদ সেলিম সিপিএমের, কংগ্রেসের অধীর চৌধুরী সারা বছর আমার বাবা বন্ধ করে। আপনারা ডায়মন্ড হারবারের সবার বিরুদ্ধে দাঁড়ান না, কে বাধ্য করেছে? এই ঘাঁটি তৃণমূলের ঘাঁটি, দুর্জয় ঘাঁটি। আগে তৃণমূলের দুর্জয় ঘাঁটির নাম ছিল দক্ষিণ কলকাতা, এখন সারা বাংলায় দুর্জয় ঘাঁটি 1 নম্বর জায়গায় রয়েছে ডায়মন্ড হারবার। আপনি পারবেন না, আপনি যাকে ইচ্ছাকে চেষ্টা করুন, নিয়ে যাওয়ার চেষ্টা করুন, আপনি যত তদন্তকারী সংস্থা লাগানোর ক্ষমতা আছে লাগান, অপব্যবহার করার করুন। সমীরদা, তৃণমূলের যত বড় বড় নেতা, মন্ত্রী, বিধায়ক, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বয়ং সাংসদ ধরেও একটা বড় অংশ দক্ষিণ কলকাতা থেকে। এতদিন দক্ষিণ কলকাতা ছিল, হঠাৎ করে কেন ডায়মন্ড হারবার হয়ে গেল? না, দক্ষিণ কলকাতাও আছে। আমরা সাধারণত বলি কলকাতার যেটা দক্ষিণ কলকাতা বা উত্তর কলকাতা, সব কলকাতা কেন্দ্রিক এটা হচ্ছে তৃণমূলের গড়। তার সঙ্গে অবশ্যই ডায়মন্ড হারবারের জনতা নামক যে ব্রহ্মাস্ত্র, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে, জানেন প্রায় 4 লক্ষ ভোটে এটা হবে দেশের মধ্যে শীর্ষ। আমার যেটা মনে হচ্ছে, মানুষ চায়, মানুষ দেখছে কে মানুষের পাশে আছে, সে সমস্ত উন্নয়ন লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সর্বোচ্চ স্বাভাবিক। এটা একটা মডেল ডায়মন্ড হারবার তো করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, মানে যারা ভালোবাসেন তারা সম্পূর্ণভাবে ওই জায়গাটায় কাজ করছে। সেই জন্যই বলছে এই যে সুন্দর দক্ষিণ কলকাতা কাজ করছে, সব জায়গাতে এটা একটা অনেকটা গ্রামীণ এলাকার মধ্যে ডায়মন্ড হারবার। কলকাতা যেমন একবারে দক্ষিণ কলকাতা পুরো কলকাতা বা উত্তর কলকাতা, এর মধ্যে এটা হচ্ছে অনেকটা গ্রামীণ এলাকা। তো স্বাভাবিকভাবে এই যে একটা দক্ষিণ কলকাতার বাইরে গিয়ে ডায়মন্ড হারবার মডেল, 2021 সালে অমিত শাহ এসে বলেছিল সুন্দরবনে একটা বক্তব্যে যে আমি সুন্দরবনের জন্য 2 কোটি টাকা অনুদান দেব। সে তো ফুস। আসল কথা এই যে মিথ্যে প্রচার এবং মিথ্যে ভাষণে চেঞ্জ হওয়ার কারণ কি? দেখুন, অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবারকে উত্তর কোরিয়া বানিয়ে দিয়েছেন। ভয়ঙ্কর অত্যাচার, মানুষের জমি চুরি করা, গুন্ডামি, খুন, ভয়ঙ্কর অবস্থা। এবং এইখানে আমি বলছি, ও যদি কাল যদি হাত থেকে পুলিশ চলে যায়, ওখানে জামানত রাখতে পারবে না, ও ওখানে দাঁড়াবেই না ভোটে। কালকে ওর হাত থেকে যদি পুলিশ চলে যায়, ও ডায়মন্ড হারবারে দাঁড়াবেই না কোনোদিন আর। আপনি ফুল, কারণ ওখানে যে অত্যাচারও করেছে, ওখানে মানুষের উপর খুন, মানুষের জমি দখল, মানে আমি বলছি ভোটে দাঁড়াবে না। কালকে হাত থেকে যদি পুলিশ চলে যায় ওর পিসির হাত থেকে, আমার প্লিজ সময় একদম সংক্ষিপ্ত। স্বপনদা, দিলীপ, শুভেন্দু, দিলীপ প্লিজ, স্বপনদা, আর সময় নেই, থামাচ্ছি, সময় নেই, সুদীপ্তরা, সময় নেই, প্লিজ, আমি থামাচ্ছি। স্বপনদা, বিষয়টা হচ্ছে যে এই যে ডায়মন্ড হারবার যে দুর্জয় ঘাঁটি বলছে, এই সাহসটা পাচ্ছে অন্য কারণে। প্রথম কথা হচ্ছে যে ওইখানে ওর যে মাথা আছে, পরিচালনা করে যে ভোটটা, কি তার নাম হচ্ছে জাহাঙ্গীর বাদশাহ। এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা নির্বাচন কমিশনের কাছে, ফুল বেঞ্চের কাছে দাবি করেছিলাম যে জাহাঙ্গীর বাদশাহকে 2 মাস আগে থেকে অ্যারেস্ট করতে হবে। সেই অ্যারেস্ট তো করলোই না, উল্টে আমরা ভেবেছিলাম যে বিজেপি কোনো হয়তো সর্বভারতীয় কোনো মানে হেভি ওয়েট নেতাকে এর বিরুদ্ধে, অভিষেকের বিরুদ্ধে দাঁড়াবে। দেখলাম পুরো ওয়াকওভার দিয়ে দিল। বিজেপি এবং দুর্জয় ঘাঁটি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থাকে কিনা তার উত্তর পাওয়া যাবে 4 জুন। আলোচনা আজকের মতো এ পর্যন্তই। এরপর আরো খবর রয়েছে, নজরে থাকুক এবিপি আনন্দ।